তে কো আমি এখন কইতাম পারতাম না। দাউদকান্দি মাহফিল লুৎফুর ভাই যখন আমি কইছি আবু জাহেলের বংশধরও আছে, এক বুড়া বেটা ফালতে খেলিয়ে কয় তে কো, আমি কই তে কো, তে কি আপনি নমুনা দেখার তারে ফাইলে কি তা করলেন? কই হুজুর তারে ফাইলে মাহফিলের মাঝখানে খাড়া করাইয়া থুত তাইয়া তারে গোসল করাই বলে পানির কাম লাগাইলাম না। তা আবু জাহেলের বংশধর কই আছে? আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমার একটা সেমিনার ছিল, ওখানে যখন আমি এই কথা বলতে গেছি, বক্তব্য রাখতে গেছি, ওখানকার যারা ছাত্র সংসদ ডাকসুর নেতা ওরা আমারে কয় যে হুজুর আপনি তো আবু জাহেলের বংশধর খুঁজতে আছেন, পাওয়া গেছে। আমি কই আছে? আমরা ইউনিভার্সিটিতে একজন ধরা পড়ছে প্রফেসর আবু জাহেলের বংশধর। আমি ওই কেমনে বুঝলাম? কয় হুজুর আগে চাইয়া রাখেন, কেমনে বুঝি পরে কমু। তখন আমি কই আমি চিনাম কেমনে? কয় আমরা হুজুর ওই স্যারের সামনে দিয়ে আটটা জমা, আমরা তো স্যার, আমরা দর কইতাম পারতাম না কি আবু জাহেলের বংশধর, এই কথা কখন যাবো? কয় আমরা এমনি আটটা যাবো, ওনার কাছে গিয়া আমরা একটু থামবো, তখন আপনি চাইয়া লাগবেন, বুঝবেন যে এই ডে আবার আটটা আমরা যাবো। আমি কই ঠিক আছে। তো এই তান্ডি ফলাফাইন আমার এলো আটতে আছে, কুদ্দুর গিয়া সে একটু থামছে পরে আমি চাইয়া দেখি একটা বইয়া রয়েছে, মাথার চুল টুল নাই, দাড়ি চুল তো নাইয়ে, আর দাড়ি মুখ যায় ফাতলা ফাতে কামাইয়া, তো এটার হোমান কইরা লেছে, তে মনে হয় যেন কামাইয়া রান্দা দিয়া শিরিষ কাগজ দিয়া ডইল্লা বার্নিশ কইরা রাখছে। ওখানে পুরা মাথাতে আরম্ভ করে এই পর্যন্ত চকচক 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 করতে আছে, এই অবস্থা। আমি হুজুর কথা কেন না, সামনে আইয়েন। তখন আমি চাইয়া সেটা সামনে গেছি, পরে আমি ওই তেজে আবু জাহেলের বংশধর বুঝলা কেমনে? কই যে হুজুর এই বেড়া যেই কথা কইছে। আমি ওই কী কইছে? এই বেড়া কইছে যারা ঢাকায় যারা পর্দা করে, খুব খেয়াল করেন সিহন কথা, যারা পর্দা করে, বুরকা পরে, হেজাব লাগায়, নেকাব পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, তারা কোনো একটা মহিলা মাদ্রাসাত ভর্তি হইয়া লাইব। এটাকে আপনারা মানেন? কথা কোনো মানেন? মনে করুন হুজুরের মেয়ে অথবা লুৎফুর ভাইয়ের মেয়ে, তো ওনার মেয়ে মেধাবী, পড়ছে, মাশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, মেয়ে পর্দা করে, বুরকা পরে, তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না নাকি? সব বেফর্দা জায়গা হ্যাঁ ফর্দাওয়ালার জায়গা ঢাকা ইউনিভার্সিটিতে নাই, এটা কি আপনারা মানেন? তো ঢাকা ইউনিভার্সিটিতে কি তারা মুসলমানের টাকা, এই ঢাকা ইউনিভার্সিটি মুসলমানের জমিনে তৈরি হয়েছে, প্রতিটি ইটার মাঝে মুসলমানের রক্ত লেগে আছে, এই জমিন দিয়েছে মুসলিম নবাবেরা, আর টাকা দিয়েছে সবাই। আর এখন এই ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর থেকে শুরু করে, ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত তাদের বেতন হয় আমার আপনার ট্যাক্সের টাকায়, ঠিক কিনা বলেন? আপনার যে একটা বন খান খিদা লাগলে, এই বনটারও একটা টেহা সরকারের উপরও জমা হয়, এটারে কয় ভ্যাট। আপনি যে বন খান, বন, এই যে 2 টিক্কা বন্ডা 10 টিক্কা বন্ডা, এটারও একটা টেহা জমা হয়। 1 কেজি মুসুরির তেল কিনলে, এই যে তেল কিনেন আপনি, এটার টাকা জমা হয়, সরকার এটারে ভ্যাট বলে। এই টাকা দিয়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরদের বেতন হয়। দাদা তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, বেতন দেই আমরা, চাকরি করাই আমরা, তুমি কথা কইছো কি পর্দা করলে, বুরকা পড়লে তাকে ঢাকা ইউনিভার্সিটি পড়তে দেওয়া হবে না? তুমি কি টার পাইছো? কোন জায়গায় বৈশাখ বলতেছ? যেই দেশের ভিতরে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, তামাবিল থেকে বাংলাবন্ধ, এই জায়গার ভিতরে যত 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। যেই দেশের মুসলমানেরা এশার নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের আযান শুনলে যাদের ঘুম ভাঙে, সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লা শাহবাজপুরের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না, ঠিক কিনা বলো? তামাশার জায়গা না বেটা, আমার টাকায় ঢাকা ইউনিভার্সিটি, আমরা বেতন দেই। তুমি কও যে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ন যেত না, মনে হয় যেন হেতানির বাহার বাড়ি আমরা মামুর বাইত বেড়াইতাম, খাট আসার দল জাগা মতো পাওয়া যায় না। জাগা মতো পাওয়া গেলে টের পাইল দুনিয়াটা কি জিনিস। যখন উদাম করে সিহন জিংলা দিয়া ওই মরসার মিতে হালাইয়া ফতফাত ফতফাত করে করে খিচ্চা দিব, তখন টের পাইব যে ফিডা কারে, ঠিক কিনা কও? মনটা যা ধরে তা বলা যাবে না, সামনে যা পাও তাই খাওয়া যাবে না, মন যা চায় তাই করা যাবে না, একটা রেস্ট্রিকশন আছে। আল্লাহর বিধান, নবীর তরিকার বাইরে কোনো মানুষ আমরা মুসলমান হিসেবে চলতে পারি না, ঠিক কিনা?
আমাদের ভিতরে দুইটা জিনিস থাকতে হবে, বিধান থাকবে কার? যেরকম বিধান থাকবে কার? আর তরিকা থাকবে কার? নবীজির। এই আল্লাহর বিধান নবীর তরিকা যদি না থাকে, কেউ যদি আকাশ দিয়ে উড়ে যাক, পানির উপর দিয়ে হেঁটে যাক, আল্লাহর বিধান নাই, নবীর তরিকা নাই, সে কখনো আল্লাহর ওলি হইতে পারবে না। ঠিক কিনা? তুমি ইসলামের ধারে কাছে নাই, পাগনামি করবা। আমরা দেশে তো ওলি হইতে হইলে এমনি তো দেখবেন যে গোসল নাই, তারপরে গিয়ে দাঁড়িয়ে মুছে একটা ফেসলা গিয়ে রয়েছে, ঠাডাসর গন্ধে লগে দিয়ে আটন যায় না, নামাজ নাই, রোজা নাই, তারপরে তো একটা ফেসফুস থাকিয়া ইয়ে রয়েছে, তার নমুনা চিনা যায় না, তে করতে জানি বাড়ি আইছে, এরপরে আইয়া সেইটা মাইনসহন দহনও বইয়া কয় তার ভিতরে অনেক কিছু আছে। আরে বেড়া, আমরা দেশের সবচেয়ে বড় ওলি হইল একবারে যদি উলঙ্গ হইয়া যায়, কেমন একবারে একটা সুতাও শৈল নাই, তে হইল সবচেয়ে বড় বাংলাদেশ ওলি। ঠিক কিনা কয়? কথা কেন ঠিক কিনা? এই দহনও বইয়া আবার অন্য তারা কয় তার ভিতরে মাল আছে রে, অনেক কিছু আছে, তে হেগুলি আইস দিয়া কয় যে এটা আসিল এটা না বার করে লাইছে, আর ভিতরে কিতে আছে যেটা মানুষের কাপড়ের ভিতরে থাকে এইটাও বার করে দেখাই দিলাম, তোমরা এরপরেও বুঝো না, এরপরেও আমার ভিতরে আরো কিছু আছে। আর কিতে আছে? আমি তো যা আছি সব দেখাইছি, তো এর বাইরে কিচ্ছু না। বা যেই লোকটা লুঙ্গি পরা লাগবে জানে না, যেই লোকটা তার লজ্জা শরম বুঝে না, এইরকম কখনো আল্লাহওয়ালা হইতে পারে না। ঠিক কিনা? একটু চিন্তা করে চলা লাগবে, একটু চিন্তা করে চলা লাগবে, মন যা চায় তাই করা যাবে না। আরে লোকটা কাপড় পরতে বুঝে না। আপনি যদি 1 লক্ষ টাকা দিয়ে এই মাহফিলে যারা বসে আছেন মঞ্চের সামনে আশেপাশে, আমি যদি 1 লক্ষ টাকা দেই যে আপনি লুঙ্গিটা খুলে একটু দাঁড়ান, আপনি বলবেন যে হুজুর টাকা দিয়ে কি করব, ইজ্জত না থাকলে টেহার কি দাম আছে? আপনি একজনও রাজি হবে, শুধু বাচ্চাটাও রাজি হবে না, বলবে যে না আমি উলঙ্গ হব না, আমার লজ্জাস্থান আমি দেখাবো না, তার শরম লাগবে। কেউ যদি জোর করে তার হাফ প্যান্টটা খুলে ফেলে, দেখবেন চিৎকার করে কান্না শুরু করে দেবে। ঠিক কিনা কম? লোকটা এইটাই বুঝে না। আর আপনারা তার পিছনে দৌড়াইতে আছে, কয় যে হ্যাঁ তার ভিতরে অনেক কিছু আছে, এইটা মনে করে সেটা আমরা তার পিছে আনে। আবার অনেক আইনা সিঙ্গারা দেয়, আপেল দেয়, তো এইটা দিয়ে হালাই দেয়, যারটা খায় তো একটা দেখছো, তোমরা তো চিনছ না, হুজুরে চিনছে। হায় হায় রে, কি কারবার হইল রে, দেশটা ফাইল কি? একটু চিন্তা করবেন না আব্বা, একটু চিন্তা করবেন না? নবীর তরিকা আর বিধান হইল কার? আল্লাহ। এর বাইরে কোনো ইসলাম নাই, এর বাইরে কোনো অলি নাই, এর বাইরে কোনো গাউস নাই, এর বাইরে কোনো কুতুব নাই, এর বাইরে কোনো পিসাব নাই। ঠিক কিনা? তুমি দেখবা যেই পিসাবের নামাজ নাই, যেই পিসাবের রোজা নাই, তো নামাজে নাই, তে আগে মুসলমান হইয়া লোক না, এর ফলে না পিসাব হইতো। ঠিক কিনা কয়? কথা কয় না। ঠিক কিনা? আরে তারে জিজ্ঞাস না, ঠিক কিনা? মরহুম যেটা জিজ্ঞাই কথা কইয়া লইয়া পড়বেন আওয়াজ দিয়া, আমিন কর। আমার নবীজিরে কইছে সাতরা 2 টুকরা করলে আমরা মুসলমান হয়ে জিজ্ঞা হইছে, তারা কি মুসলমান হইছে? হয় নাই। এখন নবী তো দাওয়াত দিয়া যাইতে আছে, মানুষ তো 2 ভাগ হয়ে গেছে। 1 নম্বরে নবীরে প্রথম বাজে বিরোধিতা করলো কি? নবীরে জাদুঘর কয়, পাগল কয়, জিনে দর্শক কয়, রাস্তার মধ্যে কাটা বিছাই রাখে, নির্যাতন করে, মাইরালাই তো চায়, এমনি চলছে। নবীজিও মান্না নিছে। কিছুদিন পরে তৎকালীন মক্কায় দারুন নাদওয়া, বাংলাদেশে যেমন সংসদ, তখন সংসদের নাম ছিল দারুন নাদওয়া, কাবার কেনার একটা ঘর। ওইখানে পরামর্শ বসত, ওইখানে মেম্বার অফ পার্লামেন্ট কিছু সাহেব সর্দার ছিল, এটার চিফ লিডার ছিল আবু জেহেল, সদস্য ছিল আবুল আহাব, ওতবা, সাইবা, মুগীরা, আরও কিছু লোক, তারা ছিল মেম্বার অফ পার্লামেন্ট। এখন সবাই বৈশাখ হইতেছে, রে আমরা যে মোহাম্মদের এত নির্যাতন করলাম, মানুষটা তো বালা, এই যে 40টা বছর আমরা লোকে চললো, জীবনে তো এবার একটা মিশা কথা কইতে দেখছি না। সুবহানাল্লাহ কইতেন না? এটাকে আমরা কইতাছি না কাফেররা কয়? কি অহনের তারা কয় না? তহনের তারা কয়? তখনের তারা। নবী যে এটাকে আন্তাজ করে কয় না দেখা কয়? দেখা শূন্যা চল্যা ফিরা একলগে খাইয়া একলগে থাইকা 2-3 বছর না 40 বছর। খুব খেয়াল করেন, সিহন কথা মনোযোগ দিয়ে শুনলেন, আর যখন কথা লইয়া বাজিয়ে দেন। 40 বছর একটা মানুষের চিনতে লাগে না।
আপনি 50 টাকা হাওলাত দিলে মানুষ চিনেন যায় ভালো না খারাপ, ঠিক নি রে? 50 টাকা হাওলাত দিলে বোঝা যায় যে মানুষটা ভালো না খারাপ। আর 40টা বছর লাগাইয়া নবী একদিনের লাগেও কোনো খানো গেছে না, এক লগে চলছে, এক লগে ফিরছে, এক লগে থাকছে, এক লগে খাইছে, এক লগে সমাজও আসি, সকলে নবীজিরে দেখছে। নবীর ইনসেন্ট আউট, নবীর ভেতর বাহির, নবীর প্রকাশ্য গোপন কোনো কিছু তাদের কাছে গোপন ছিল না। সব জান্না শূন্য চল্লা ফিরা কাফেরারা কইছে তুমি সাদেক, তুমি আল আমিন, তুমি সত্যবাদী, তুমি বিশ্বাসী। সুবহানাল্লাহ বলবেন না? কি আমরা কইছিলাম না তারা কইছি? মুসলমানরা কাফেররা কইছে সত্যবাদী। কিন্তু এই নবী যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই তখনে তারা বিরোধ শুরু হয়ে গেছে। এই কথাটা লইয়ে তো ঝামেলাটা। এতদিন তো নবীজি ভালাই আদর করে, তারপরে গিয়া আনার খাওয়ায়, খাজুর খাওয়ায়, খুরমা খাজুর, তারপর জমজমের পানি খাওয়ায়, নবীর অনেক আদর যত্ন করে। আলামিন কয় নবীর কাছে না টেহা পয়সা রাখে, কয় এবারটার কাছে টেহা রাখলে নোটটাও লড়ে না, আক্কারে মাশাআল্লাহ সুন্দর করে টেহারা ফেরত দেয়। এইরকম কথাবার্তার ভিতরে দিয়া যেই দিন নবী কইছে ও কথা তো একটা হইছে, কয় কি? কয় জিবরাইল ফেরেশতাইয়া আমারে কইছে আমি বিলে হন থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটা আমার আসল পরিচয় না, এখন থেকে আমার আসল পরিচয় হইল মোহাম্মদুর রাসূলুল্লাহ, আমি বিলে আল্লাহর রাসূল। এটা কেডা কয়? কয় জিবরাইলে কইছে। কয় কইলে হইব? আমি হইলাম তোমার চাচা বেড়া মক্কার সর্দার আবু জেহেল, আমারে দেখেন আল্লাহ তোমারে পাইছে। তোমার গিয়া বাপ নাই, মা নাই, দাদা আছে, দাদার সংসারে ফুটে ফুটে খাও, এরপরে বিয়া করছো, বিয়া করে সেটা কয়দিন আসতা বেটির আপনার বউরা করো গিয়ে ভাই গিয়ে আসতা, হালিমারা করো গেছো গা বাইক, তোমার বিডা নাই, চুলা নাই, তো থাকবা গো বউয়ের কটা টেহা পয়সা আছি, হ্যাঁ ন গেছো, হে দিও তুমি দান সদ্গা কইরা তুমি এখন ভিক্ষার কাবি লইছ। তোমার করে আল্লাহ দেহে নবী বানাইতো। তোমার চাচা আবুল আহাব দেখতে তো তোমার তো খারাপ না, সুন্দর তো, গায়ের রং ফর্সা, তোমার চাচায় তো হেবারে নবী বানায় না, আমি আবু জেহেলরে নবী বানায় না, তোমারে নবী বানায়। তো নবীজি আপনারা বানায় না, তো আমি কি দেখো সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আপনারা বানায় না, তো আমার দুষ্টা কি? আমার লোকে ছাতাছাতি করে লাভ কি? কত তো তুমি কি মনে করছো তুমি আরে নবী বানাইলাম না বানালা? আমরা তোমার চাচা না, মুরব্বী না, আমরা টেহা পয়সা আছে না, আমরা তোমার নবী বলে মানবো? তো মানবেন না, না মানবেন না, আপনার আর ব্যাপার। কিন্তু এই কথাটা নবীজিরে যখন গিয়া, নবীজি যখন ঘরে গিয়া সেরা আম্মাজান খাদিজা ওনার প্রথম স্ত্রী, ওনারে যখন কইছে খাদিজা আমি বিলে আল্লাহর নবী, খেয়াল করেন কইলাম সিহন কথা, সবার মনোযোগ ঠিক আছে? আম্মাজান খাদিজা নবীর প্রথম স্ত্রী, তখন নবী আর বিয়া টিয়া করছে না, একমাত্র স্ত্রী খাদিজা। গিয়া ঢুকিয়া যখন কইছে খাদিজা আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া আমার আজকে ওই হেরা গুহায় ওই তুমি যখন আমার রুটি লইয়া যাও, পানি লইয়া যাও, হ্যাঁ জিবরাইল আইছি। তো কয় আইয়া কি করছে? কয় আইয়া সেটা প্রথমে আমার সালাম দিছে। আপনারা সালাম দিতে পারেন না? এই কি সালাম দিছে? কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? হয়তো জিবরাইল ছেলে হুজুর বসেন, এবারে হুজুর দেখতে উঠতে লাগবে, আরে কি একটা রঙ্গ পড়ছে আর কি, সিফা দিয়া বইয়া থা উঠ, বড় হুজুরে বইয়া দিছে না উঠছে? আমিন কর, জোরে কর। এখন এই সালাম দিয়া সেটা সালাম দিয়া সেটা তখন কি কইছে? পাইয়া কয় আপনি এখন থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। কত আমার আব্বার নাম আব্দুল্লাহ, ওই তৎকালীন না বলে অহনো সৌদি আরবের নিজের নামের লোকে বাফার নাম লাগাইয়া দেয়। মনে করেন এই করিম ইবনে আব্দুল রহিম, মানে রহিমের ছেলে আব্দুল করিম। তৈলে আর জিগান লাগে না আর কি যে তোমার আব্বার নাম কিটা? তো জিগাইছে, কইছে তোমার আপনার নাম তো মোহাম্মদ, নবীর আব্বার নাম কি? সবাই কথা বলে নবীর আব্বার নাম কি? তাহলে ওনার পরিচয় হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইলে কয় আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় হইল আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দেখেন কার কাছে কইছে?
উনি আসিল কফালবা, কার কাছে কইছে? আম্মাজান খাদিজা। কথা কইতেন পারেন না, কার কাছে কইছে? আম্মাজান খাদিজারে গিয়া কইছে, খাদিজা আমি বলে আল্লাহর নবী। এবার শুনেন আম্মাজান খাদিজা কি কয়। নবীজি খালি কইছে আমি বলে আল্লাহর নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি আল্লাহর নবী। একবার জিজ্ঞাসা না কবে নবী, কেডায় বানাইছে নবী, কোন দিনের নবী, কার লাগিয়া নবী, কোন এলাকার নবী, লাস্টিং করবো কয়দিন, কোনো কিছু না জিগাইয়া নবী কয় আমি বিলে নবী। আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই আম্মাজান খাদিজার লগে সংসার হইছে 15 বছর। কারণ 25 বছর বয়সে নবীজি বিয়ে করছে, 40 বছর বয়সে ভাই 40 বছর বয়সে নবুয়ত পাইছে। মাঝে 25 তে 40, মাঝে বয়স হলো 15 বছর। 15টা বছর একলগে ঘুমাইছে, একলগে থাকছে, একলগে খাইছে, একলগে চলছে, একলগে ফিরছে। নবীর ইনসেন্ট আউট, গোপন প্রকাশ্য সব আম্মাজান খাদিজা জানে, কোনো কিছু গোপন নাই। সব জান্না হুন্না দেখা বুঝা চল্লা ফিরা নবী খালি কইছে আমি নবী। আম্মাজান খাদিজা কই অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা ও সুবহানাল্লাহ বলবেন না? তুমি যদি আকাশে 2টা চাঁদ দেখাইতে পারো তাইলে আমরা বুঝবো তুমি আসলেও নবী, তুমি যেমন তেমন মানুষ না। এখন নবীরা যখন এই কথা জিজ্ঞেস করছে, নবীজি চিন্তায় পড়ে গেছে, আচ্ছা আমি কেমনে আকাশের চাঁদ 2 টুকরা করব? সকল ক্ষমতা কার? না কথা না কার? আল্লাহ নবীদেরকে দিয়া করায়, অলিদেরকে দিয়া করায়, ওলামায়ে কেরামকে দিয়া করায়। ওলামায়ে কেরাম ওয়াজ করছে, আপনার দৌড়ে গেছেন জামিয়া ইসলামিয়া শাহবাজপুর, গিয়া বলতেছেন মোহতামিম হুজুর অনেক দিন হয় বৃষ্টি হয় না, আমাদের জমিন ফেটে গেছে, ধুলাবালিতে সব একাকার হয়ে গেছে, বৃষ্টির খুব দরকার, নাইলে জমিনে ধান লাগানো যাবে না, একটু দোয়া করেন। হুজুর বলছে ঠিক আছে, আমি 40 জন ছাত্র নিয়ে আসবো, মাঠের ভিতরে দোয়া হবে, 2 রাকাত নামাজ হবে। তো হুজুর কি বৃষ্টি দেবে না দোয়া করবে? কথা বুঝা শুনে কইেন, বৃষ্টি দেবে না দোয়া করবে? হুজুরও দোয়া করবে। বৃষ্টি দিবে কে? এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে সহি আকীদা। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল আমরা দোয়া করব, সবাই মিলে দোয়া করব, কিন্তু ক্ষমতা কার? নবী কি আকাশের চাঁদ 2 টুকরা করবেন না আল্লাহ করবে? আল্লাহ করবে। নবীজি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দোয়া করে কবুল করে নেবেন। কারণ নবীরা হচ্ছেন মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল, তারা ডাক দিতে দেরি, আল্লাহ ফিরেই দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ বলবেন। আপনি যদি আল্লাহর মাকবুল বান্দা হন, আপনার দোয়া আল্লাহ ফেরত দেবেন না। আপনি রিক্সা চালান, সমস্যা কি? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইমানদার, আপনি আল্লাহর সাথে কাউকে শিরিক করেন না, আপনি বেদাত করেন না, আপনি ঠিকমতো নামাজ রোজা ঠিকভাবে আদায় করেন, আপনি অলি হয়ে গেছেন। অলি হওয়ার জন্য হুজুর লাগবে না, অলি হওয়ার জন্য পীর সাহেব লাগবে না, অলি হওয়ার জন্য আমল লাগবে, ঠিক কিনা? আপনি রিক্সাওয়ালা অলি হইতে সমস্যা কি? এরকম কোথায় আছে যে রিক্সাওয়ালা অলি হইতে পারবে না? কোথায় আছে যে ডেইলি লেবার অলি হইতে পারবে না? কে বলছে আপনাকে ধনী অলি হইতে পারবে না? অলি হওয়ার জন্য গরিব হইলে ধনী অলি হইতে পারবে না, এ কথা আপনাকে বলছে কে? পীর সাহেব, এমন অনেক পীর সাহেব বাংলাদেশও আছে মুরিদের আগে জাহান্নামে যাবে, ঠিক কিনা কন? মুরিদের আগে পীর সাহেব জাহান্নামে যাবে, মুরিদারা চাইয়া দেখবো এটা কি? আমরা পীর সাহেব দিয়ে হাসরাইলে কি আছে? খাইচ্ছর যে খারাপ যে, তাই না? পীর সাহেবরে হাসরাইলে মুরিদারা চাইয়া থাকবো ইদারে পীর সাহেবরে হাসরাইলেছে, আমরা তো হইলে নাই, খাইছি ধরা। দেখা যাবে মুরিদের ভিতরে কেউ টিকে গেছে, পীর সাহেব ধরা খেয়ে গেছে, ঠিক কিনা কর? তাইলে এখন নবীজির আয়েশা যখন বলছে তুমি চাঁদরারে 2 টুকরা করে দেখাইবা, এখন নবীজি কইছে হ এটা কোনো ব্যাপার না, আমি যা চাই এটাই করতাম পারি, এই কথা নবীজি কইছে। নবীজি বলছে ওকে ফাইন। এবার নবীজি চুক্তি করছে, ডিট করছে একজনের লগে, তিনি কে? মনে মনে আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ তুমি না কোরআন শরীফও কইছো ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি তো বলছো ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়। এই ছেলে, এই ছেলে বসো, এদিকে আসো, যেখানে উঠছিলে হেন আইও, যেখানে তো উঠছো হেন আইও,
তে মনে করছো অন্য হুজুর। দাদা সিফা দিয়া বইয়া থাক, নমুনা কি যাইতেছে টার পাইতেছ না, আতর বেড়াইয়া বন্ধ, তুই বুঝছ কি কারবার যাইতে আছে, তে উডেতে উডাউডি বন্ধ। আপনার রাস্তাটা যে বন্ধ করে দিতে আছে, এটা কেলেঙ্কারি গড়াইবেন আর কি, বাফিল দো না তুই আপনি জেলখানাত নেওয়ার লাইন করতে আছে। এদিক দিয়ে জায়গা আছে না, এদিক দিয়ে আসেন। পশ্চিম পাশে অনেক জায়গায় লালগঞ্জে, বাবা আসো, তোমার টার্গেট, তুমি আসো। হ্যাঁ ওকে ফাইন, সুন্দর না, ভদ্র ছেলে, সো জেন্টেল, যেমনি কইছি এমনি আইছে। অন্য ফলাফাইনি হইলো দৌড় দিয়া লইল, কিন্তু তে ঠান্ডা মাথায় আসছে। যে দাঁড়িয়ে আছেন লাল গেঞ্জির সামনে, বসেন ভাই, একটু জায়গাটা ছেড়ে দেন, রাস্তাটাতে বিরক্ত করেন না। মোটর সাইকেলটা যার, আপনি একটু দূরে রেখে আসেন মোটর সাইকেলটা। এই মোটর সাইকেলটা এখান থেকে নিয়ে যান, যার মোটর সাইকেল উনি রেখে আসেন। এটা এত কাছে মোটর সাইকেলটা ঠিক হয় নাই রাখা। হ্যাঁ ওই যে ভাই উঠছে, হ্যাঁ আপনার না, হ্যাঁ যে ঠিক আছে। আবার মনে করছে এত লোক হইতো না, ওহন যে ওই চেয়ার লেগে সরাই লিতে আছে। আমিন বলেন। না এইভাবে চুপ করে থাকা যাবে না তো, জোরে বলেন, আরো জোরে। এখন নবীজিরা এসে কইছে সাত কি করতে হবে, কয় ভাগ, কয় ভাগ। নবীজি চুক্তি করছে কার লগে, আল্লাহ, মনে মনে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ তারা আইসা কয়, তারা বলে আমার নবী মানবে, তোমার আল্লাহ মানবে। এই সময়টার জন্য কত কষ্ট করতে আছি। উঠেন, নারী বুড়ি চাপাই দেয় মাথার উপরে, কতবার আমার গলার ভিতরে চাদর দিয়ে পেঁচ দিছে মাইরা ফেলার জন্য। রাস্তার ভিতরে কাটা বিছায়, আমারে পাগল কয়, জিনে ধরছে কয়, জাদুঘর কয়, কবি কয়, আমি নাকি পাগল, কত কথা কয় আমারে। আমি দর্শক করার মানুষ না। এখন তারা নিজেরা এসে ধরা দিছে, অবশ্যই তুমি অন্তরের ভিতরে মায়া লাগাইছো। এখন তোমার কাছে আবদার, তারা যে চাইলো সাতরা দুইটা দেখতো চায়, তুমি একটু কইরা দিলেই তো হয়। কোন ফাইয়া কোন, তুমি হও বললে হয়ে যায়, তো সমস্যা কি, তুমি কিন্তু কও না, দয়া করে কিন্তু কও কোন। এবার নবীজির সাথে আবার আল্লাহ যা বলার বলে দিছে। এখন নবীজি বলতেছে, নাই কি চাইতেছ, আকাশের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলবেন না? সব মানুষ আকাশের দিকে তাকালো, নবী কিচ্ছু বললেন না, শুধু শাহাদাত আঙ্গুলটাকে খাড়া করলেন, উঁচু করে চারটার দিকে তাকাইয়া আস্তে করে ভাবে আঙ্গুলটা ইশারা করলেন। পৃথিবীর মানুষ দেখলো আকাশ একটা, চাঁদ দুইটা। সুবহানাল্লাহ বলবেন না? সুন্দর আকাশ কয়টা, চাঁদ কয়টা? সুবহানাল্লাহ বলবেন না? কে করে দিয়েছেন? আর চাইছেন কে? নবী। সুবহানাল্লাহ বলবেন না? গোটা পৃথিবীর মানুষ ওই রাতের ব্যাপারে সাক্ষী দিয়ে দিল। আমরা হঠাৎ করে দেখলাম চারটা দুই টুকরা হয়ে দুই পার্শ্বে দাঁড়িয়ে আছে। বানানো কোনো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, বিজ্ঞান সেখানে ফেল মেরেছে। ওরা কয়টা কেমনে হয়, আমরা বলি যেটা হয় না এটাই তো আল্লাহ হওয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা আকাশের চাঁদ দুই টুকরা হয়েছে এটা দেখে বলতেছো কেমনে হয়, তাইলে বলো দেখি খুঁটি ছাড়া বিশাল আকাশটা কেমনে দাঁড়িয়ে ছোট্ট একটা ঘর তুলতে চারটা খুঁটি লাগে কমপক্ষে। হ্যাঁ, এছাড়া ঘরটা দাঁড়ায় না, পড়ে যাবে, 3 খুঁটি দিলেও থাকবে না। সামান্য একটা ঘর উঠাইতে 4টা খুঁটি লাগে। আর এই বিশাল আকাশ আল্লাহ তৈরি করেছেন, একটাও খুঁটি নেই। সুবহানাল্লাহ বলবেন না? এটা নজরে পড়ে না? 7 2 টুকরা হয়েছে, এটা নিয়ে তুমি বলে এটা করা যাবে না, তাইলে আকাশটা দাঁড়িয়ে আছে কেমনে, এটা চিন্তা করলা না একবারও? তিনি পারেন নাকি পারেন না? তিনি কে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে
মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, শাহবাজপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো চিৎকার করো সবাই মিলে, জানিয়ে দেই মাওলা রব্বে কারিম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, ইমামের মতো ইমাম হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমি আল্লাহর কি মতো হয়? আমি আল্লাহর কি নমুনা হয়? আমি আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? মহব্বতের সাথে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে আবার জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী চারটাকে দুই টুকরা করে আল্লাহর হুকুমে দেখিয়ে দিলেন, কিন্তু না, কাফেরারা ইসলাম গ্রহণ করল না। তারা নবীকে জাদুকর বলে হাসতে হাসতে বাড়িতে চলে গেল। বলেন নাউজুবিল্লাহ। ফারুক কথা কানা, সবাই কনা আমিন। হাসতে হাসতে তার বাড়িতে চলে গেল, তার ইসলাম গ্রহণ করে না। আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, দিনের সঠিক বুঝ আল্লাহ তাদেরকে দান করে। সঠিক বুঝ তো কপালে নাই, দিনের কল্যাণও নাই। কাফেররা ইসলাম গ্রহণ করতে পারে নাই। ও মুসলমান, এবার নবীজি যখন দিনের দাওয়াত দেয়, দলে দলে একদল মানুষ ইসলামে আসে, আরেক দল বিরোধিতা করে। মানুষ হয়ে গেল দুনিয়ার ভিতরে দুই ভাগ। কয় ভাগ? সবাই কোন কয় ভাগ? দুই ভাগ। এই কয় ভাগ? দুই ভাগ। একদল আল্লাহওয়ালা, আরেকদল শয়তানওয়ালা। একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী। একদল জানে, আরেকদল জানে না। একদল মানে, আরেকদল মানে না। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। এখন দুই দলের পরিচয় আল্লাহ কোরআনে দিচ্ছে। এখন একদল যারা আল্লাহ খুশি তাদের ব্যাপারে, এবং তারাও আল্লাহর ব্যাপারে খুশি, ওই যে যারা মানে, যারা জানে, যারা আল্লাহওয়ালা, যারা জান্নাতি, ওদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কারা? আবু বকর, ওমর,
উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। সুবহানাল্লাহ বলবেন না? এখন এখানে আমরা যারা আছি, এখন মানুষ তৎকালীন জমানায় কয় ভাগ হয়েছে বা কথা না, কয় ভাগ? এখনো 2 ভাগ আছে। এখন এক দলের ব্যাপারে আল্লাহ খুশি, আবার আল্লাহর ব্যাপারে তারা খুশি। এখন আরেক দলের ব্যাপারে আল্লাহ কি কয়? কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়েছে, সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় একদল তো শুনলা আবু বকর, উমর, উসমান, আলী। আরেক দল কারা? কয় তাদের মন আছে, বুঝে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিছি, তাদের বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তারা শুনে না। আমরা কই আল্লাহ এটা কেমন মানুষ? মন আছে, বুঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না, এটা কি মানুষ নাকি? আল্লাহ কয় আমি মানুষ বলছি নাকি? কয় তাইলে তে কি? কয় উলাইকা কাল আনআম, তে হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আচ্ছা, তাইলে আমরা এখন এখানে যারা আছি, এই জানোয়ারের চাইতে নিকৃষ্ট কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওর কাফেরের দলের। এবার বলেন, তৎকালীন জমানায় মানুষ হইল 2 ভাগ। এক দলের পক্ষে হইল আবু বকর, আরেক দলের পক্ষে হইল আবু জেহেল। এখন আমরা এখানে যারা আছি, আমরা কি আবু জেহেলের বংশধর নাকি আবু বকরের বংশধর? মাশাআল্লাহ। তাইলে সবাই মিল্লা যেহেতু আবু বকরের বংশধর হইছেন, তাইলে সেই জমানায় যেহেতু 2 দল ছিল, এই জমানায় তো 2 দল আছে। আমরা যদি সবাই আবু বকরের বংশধর হই, তাইলে আবু জেহেলের বংশধরও এই জমানায়ও আছে নাকি নাই? আর আপনি যদি কোন হুজুর তে কো, হ্যাঁ, এটা মাহফিল থেকে সারা বড় হিসেবে, তাহলে ওইদিকে স্টেজটা করতেন, রাস্তার কাছে স্টেজ করতেন, একটা রিক্সা গেলে আওয়াজ হয়, ওই সিএনজি গেলে আওয়াজ হয়, ওইদিকে দিলে তো বক্তার কানে আওয়াজটা কম আসতো, লোকজন এদিকে বসতে পারত। একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না, সবাই বসো না। এসো, এই যে গেঞ্জি, আসো, এই তোমরা বসো, এদিকে জায়গা আছে, এদিকে আসেন, সামনে আসেন, আপনি আসেন সামনে, এই ছেলে সামনে আসো, এই আপনি আসেন, সামনে আসেন, এই যে ভাই সামনে আসেন, আরেকটু আসেন। আপনি তো আবার পুরান মানুষ, এত পিছনে বইছেন কা? হ্যাঁ আসেন, এই যে এখানে মাঝে কি, সামনে আসেন। মনে হয় যেন বাইতে আলগা খায়, জুদা খায়। হ্যাঁ, কথা বললেন না, আমি কথা বলতেছি, হয় না? আপনি কি আমার চাইতে ভালো বলতে পারবেন? এদিকে বসে নেই, রাস্তার উপরে যারা, সবাইকে সরাই দাও, সবাই আসো, এদিকে আসো। আতরের দোকানটা এখান থেকে সরাইতে বলছিলাম। মাহফিল না, মাহফিলের কিচ্ছু না। তৈয়ব কই? হুজুর দাওয়াত দিয়া বয়ে রয়েছে, লোকজনরা দাওয়াত দিয়া বয়ে, মাহফিলের কোনো পরিবেশ নাই, কিচ্ছু নাই। এটা কি কারবার ভাই? সবাই আসেন, আমাদের যারা ছাত্ররা আসো, আসো সবাই এসে বসো সুন্দর করে। হুজুর মোহতামিম হুজুর আছে, কিছু কইতো না, আইও হুজুরের জন্য না মারে, আমি কয়ে দেবো। হ্যাঁ আইও, হুজুর আমার এলাকার মানুষ, হুজুরের বাড়িতে মাহফিল করে আসছি কদিন আগে। শুধু একজন ভলান্টিয়ার থাকো, বাকিরা বসা। এই কয়বার বলা লাগে? আপনার কি হয়েছে? আপনার
বসেন না কেন? উনি মনে করছে নমুনা ভালো থাকলে বইব, না হইলে আটটা যাইব। বসেন, সুন্দর করে বসেন, একটা পরিবেশ করেন মাহফিলটা। ওই দিক দিয়েও লোকজন বসেন। এই ক্যামেরাটা সরাইতে হবে। এই ইউটিউবার কই? হ্যাঁ, লাগাই দিয়ে চলে গেছে না? ফ্রি। হ্যাঁ, এরকম এখন রেকর্ড নাও কেটেই পাবো। জি, সুন্দর করে ওদেরকে একটু বসাই দেন। দু একজন যারা এলাকার যুবক আছো, তোমরা একটু থাকো, থাইকে আদর করে সম্মানের সাথে সবাইকে বসাই দাও। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন। আপনারা যারা পেছনে বসছেন, এটা কি কথা ভাই? মাঝে দিয়া জায়গা রেখে তো আপনাদের মাঝে ডিঙ্গাইয়া কে আসবে? বেয়াদবি হইতো না তখন? তবে যে ফলাফান বেয়াদব আমার কান্দের উফরি দিয়া যায়, আপনি যে জায়গা দিয়া রাখছেন এটা দোষ না আপনার? কান্দে দিয়া যাইতো দিয়েছেন কে আপনি? তাড়াতাড়ি আসেন, একটু সামনে এসে বসেন। এই যে রঙিন দাড়ি, আরো সামনে আসেন। শফিক ভাই সামনে আসেন। করছে কি দেখো, এটা একটা কারবার হলো। লুৎফুর ভাই আগে কিতা করছেন আপনি? আরে মোহতামি হুজুরে না নতুন, আপনি দিপুরান মানুষ, এটা পরিবেশ করবেন না বাবা। এখানে এসে ভাবে দাঁড়াইও না, দয়া করে বসো। তোমরা ভলান্টিয়ার কি করো দাঁড়ায় দাঁড়ায়? এখানে যেই আসবে সাথে সাথে বসাই দিবা, রাস্তায় যেন একজন লোক না দাঁড়ায়। হ্যাঁ, আইসা পড়েন ভাই, আসেন। জি, আমরা শুরু করি ইনশাল্লাহ। সভাপতি সব শুরু করি ইনশাল্লাহ। ওকে, ফাইন। সবাই পড়ি সুবহানাল্লাহ। সবাই পড়ছেন? মোবাইলটা পকেটে ঢুকান, মোবাইল পকেটে নেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? কি করলা তুমি? এটা শুকরিয়া আদায় করলাম কার? দয়া করে যতক্ষণ মাহফিল চলবে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে, পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এদিক সেদিক তাকানো নট অ্যালাউ, কোনো দিকে তাকানো যাবে না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। বাড়ির চিন্তা বাদ, সব চিন্তা বাদ। সামান্য কিছু সময় আমরা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বাচ্চা এদিকে তাকাই থাকবেন, অন্যদিকে না। সবাই শুধু আমার দিকে তাকাই থাকবেন, কারণ মানুষের নজর যেদিকে যায় মানুষের মনোযোগও সেদিকে। আপনি যখন রিক্সার দিকে তাকাইবেন, রিক্সা লইয়ে চিন্তা করবেন। সিএনজির দিকে যখন তাকাইবেন, সিএনজি লইয়ে চিন্তা করবেন। এটাই পৃথিবীর নিয়ম। মার দিকে যখন তাকাইবেন, আম্মারে লইয়ে চিন্তা করবেন বাইকটা আরেকটু কমাও। আব্বার দিকে যখন তাকাইবেন তখন আব্বারে নিয়ে চিন্তা করবেন, এটা স্বাভাবিক। তা আমার দিকে যখন তাকাইবেন তখন আপনি আমার কথাগুলো নিয়ে চিন্তা করবেন, এটাই স্বাভাবিক। আপনি যদি এদিক সেদিক তাকান, এই যে এদিক সেদিক তাকানো, শুধু আমার দিকে ঘুরে বসেন, আরো কোনাকুনি হয়ে বসেন। উনি বইছে এমনি যেন সেদিকে সাউন্ড হয়। ঠিক আছে, আমি বলছিলাম ভলান্টিয়ার যারা, তোমরা একটু দয়া করে একটু দায়িত্ব পালন করো, আর নাহলে তোমাদের তো এখানে থাকার দরকার নাই। সুন্দর করে বসাই দিবা, এদিক দিয়ে জায়গা না থাকলে অন্য দিক দিয়ে বসাই দিবা। কারো সামনে ফাঁকা জায়গা রাখেন না, জায়গা একেবারেই কম। 10 মিনিটের ব্যবধানে এখানে লোক চতুর্দিক দিয়েই দাঁড়াইতে হবে, জায়গা থাকার কোনো সুযোগ নেই। এখন তো 3 দিক দিয়ে দাঁড়াই গেছে অলরেডি, এখন শুধু ওই দিকে বাকি। এখন যারা আসছেন, এলাকার মুরব্বী যারা, দিনদার আশিকিন যারা, এখানে প্রতিদিন মাহফিল হয় না। আগামীকালকে এখানে মাহফিল হবে। তা আপনি যদি সারা রাত এসে বসে থাকেন, কে আপনাকে ওয়াজ শোনাবে? এখনই শেষ, আমার পরেই মাহফিল শেষ। সুতরাং মনোযোগের সাথে আমরা বসি, খেয়াল করে দুনিয়ার সকলকে। এই আর্জেন্টিনা বসো, তুই তো এটা ইন্টারন্যাশনাল মাহফিল বানাইলেই সদ্দারা। আর্জেন্টিনাতে লুকাইছে দেখছেন, অন্যরকম মাহফিল। হ্যাঁ, ওইতে কনের লেগিয়া বয় না, মাশাল্লাহ কইসি পরে বইছে, অনেক ভদ্র ছেলে। আতরের দোকানটা সরাইতে হবে এখান থেকে।
উৎসাহিত। আগে কইছিলেন স্টেজ জন্য একটা দোকান দিল তো ব্যবসা ভালো হইল, কারবার দেন। আতরের দোকান সরাই দিক দিয়ে বিছানা দেন, লোকজনকে বসতে দেন। আর দোকানদারেরও আকল কম, স্টেজ জন্য দোকান দাও, দিলে ব্যবসা ভালো হইব। দেখবা তোমার দিকে সব চাইয়া থাকবো, শুধু বেচা আর বেচা। তোমার বেচার লাগিয়া মাহফিল গজব হইয়া জিজ্ঞাও, যাতে তোমার কিছু আসে যায় না। কর্তৃপক্ষ সামনের দিকে মাহফিল করলে আমি আসি আর না আসি খেয়াল রাখবেন। দোকান দিবেন দূরে, কাছে ভিতরে কোনো দোকান নাই। এখন আপনি যতই বলেন দোকানের হট্টুগুলো আপনি থামাবেন কেমনে? এই এলাকাতে দোকান দেওয়া ঠিক হয় নাই। দোকান দিয়ে কি টেহা নিছে? টেহা নিয়ে নিচ্ছে। আচ্ছা, বলেন আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, পার্শ্ববর্তী ঐতিহ্যধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত, যে প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীর সাথে আমার হৃদয়ের গভীরতা। আমার ডাইনে বামে যারা বসে আছেন দুইজনই ওই মাদ্রাসার সম্মানিত উস্তাজ, বিশেষ করে সম্মানিত মোহতামিম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য মুফতি সালমান কাসিমি সাহেব, মোহতামিম শাহবাজপুর জামিয়া ইসলাম ইউনুসিয়া ইসলামিয়া। আরও সভাপতি মণ্ডলীর সদস্য আছেন মাওলানা কারি ইউনুস সাহেব, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, জনাব মোহাম্মদ রফিক মিয়া। গতকালকে হয়তো আলোচনা করেছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি শামসুল আলম সাহেব, গতকালকে আলোচনা করেছেন। আজকে মাগরিবের পরে আলোচনা করেছেন আমার দ্বীনি ভাই, আমার প্রিয় ভাই, হৃদয়ের গভীরতম প্রদেশের যার জায়গা, মাদ্রাসার সম্মানিত উস্তাজ মৌলানা লুৎফুর রহমান সাদি সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। এবং আজকের যিনি আয়োজক, যিনি আমাদেরকে টেনে টেনে নিয়ে এসেছেন, যিনি আজকে আমাদেরকে দাওয়াত করে নিয়ে এসেছেন, এই মাদ্রাসার সম্মানিত কি বলে প্রতিষ্ঠাতা মোহতামিম হযরত মৌলানা কারি তৈয়বুর রহমান আল ইউনুসি। উপস্থিত এই এলাকার আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব জায়গায় দেখি আস্তে আস্তে সালামের জবাব আস্তে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাণবন্ত মাহফিল হবে। মঞ্চে যারা আছে তারা কি কথা কম কইব না আরো বেশি কইব? আস্তে কইব না আরো জোরে কইব? নিসার তারা যদি কয় একটু জোরে, তারা কইব বেশি জোরে, কারণ তারা তার নিয়ম জানে না। এই বছর কিন্তু অনেক মাহফিলে মঞ্চে বৈশা কথা কয় না কেন, তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি। আপনারা যারা মঞ্চে আছেন তারা কি থাকবেন না নাইমা যাবেন গা, এটা আওয়াজের উপরে নির্ভর করবে। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে, আবার নামাই দেই মনে করছে, এই ডরে কইছে। হ্যাঁ মাশাআল্লাহ, লুৎফুর ভাই কিন্তু কইছে না, আমি কইতাম ফরাম। হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে। লুৎফুর ভাই চেয়ারটা একটু আমার দিকে ঘুরাই দাও, ওনার চেয়ারটা একটু ঘুরাই দাও, ঘুরেন। হুজুরের মোহতামিম হুজুরের চেয়ারটা একটু কোনাচ্চা করে দেন। আমার আবার ওই সাইয়া সাইয়া হুজুর ওয়াজ করন লাগে, এটা ডাক্তার দেখাইছি, ডাক্তারকে এই রোগ ভালো হইতো না, অনেক চেষ্টা করছি, কোনো লাভ নাই। মাশাআল্লাহ, এখন সুন্দর হয়েছে, প্রাণবন্ত একটা মাহফিল। তৈয়ব কই? তৈয়ব কই আছে? কি করছেন এটা? আপনি যে দেশ বিদেশ ঘুরেন, ফহিরের ভিতরে গিয়ে বিল্ডিং করে লাইছেন, তা আপনি এটা একটা মাহফিলের পরিবেশ করবেন না? এটা কি মাহফিল হইল? কি করছেন এটা? তো খেত দেওয়া লাগছে, আপনার সমস্যা, পরিবেশের সমস্যা কি? আপনার মনে হচ্ছে লোক আইব না নাইব, তো লোক তো আইসে, এখন কিতা করবেন? হ্যাঁ, রান্না রানছে কমাইয়া, মানুষ আইয়া না নাই, এখন টান পড়ছে খানে, কারবারের দূর হইছে, লাভের লাভের দূর হইছে। ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ।
দেখছেন লুৎফর ভাই খেয়াল করেন, আতরওয়ালায় লাইট বন্ধ করছে কিন্তু দোহান এখন রয়েছে। তে মনে করছে তে দুনিয়া চালাক হয়েছে আর দুনিয়া কেউ চালাক নেই। এটা যে সরাইলের লগে আমরা যে অনেক চালাক এটা বুঝে এটা। হ্যাঁ কেন দিলা তৈব এই দোকানগুলো এখানে দিতে? কেন দিলেন আপনি? এই দোকানগুলা কি এখানে দেওয়ার জায়গা? হ্যাঁ লোক দিবেন কই আপনি? এই যে লোক দাঁড়াই রয়েছে জায়গা পাচ্ছে না, কি করবে ওরা? আমি কেমনে বলবো যে আপনারা বসেন? বসবে কই? কোথায় বসবে ভাই? এই ডাইন পার্শ্বে ওই দাঁড়াই রয়েছেন যে এই ডাইন পার্শ্বে এই গোলাপি রঙের শার্ট ডাইনে আইয়েন। আপনি কিও বইছেন? এটা গাছের গোড়া বাইতেছে আর লই আইছে। আসেন এদিক দিয়ে আসেন, অনেক জায়গা আছে। হ্যাঁ মার্শাল্লাহ, এই সুন্দর হয়েছে। হ্যাঁ আসেন। আর এই অসুস্থ, ওকে ফাইন, ওনাকে চেয়ারটা দিও, আপনি ওই পাশে যান, চেয়ার দেবে। আর এই অসুস্থ শরীর নিয়ে চলে আসছে। আচ্ছা তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। শুধু এদিকে তাকাই থাকবেন, হ্যাঁ কোনো দিকে তাকাবেন না। তা আমরা কোরআনে ঢোকার আগে, আলোচনা শুরুর আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, আমরা তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষের জন্যে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এক একজন নবীকে আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে বলে মুআজিজা, যেটা আপনার বিবেকে ধরবে না, বিবেচনায় ধরবে না, বিজ্ঞানের থিওরিতে কাজে লাগবে না, আপনার বিবেচনায় আসবে না। এমন আশ্চর্য আশ্চর্য জিনিস নবীদেরকে দিয়ে আল্লাহ করাইছেন, এটারে শরীয়তের ভাষায় বলে মুআজিজা। বলেন সুবহানাল্লাহ। যেমন আপনার বিবেকে ধরে না, বিজ্ঞান অ্যালাউ করে না, এরকম কি জিনিস নবীদেরকে দিয়ে আল্লাহ করাইলো? শুধু একটা বলি আপনি বুঝে যাবেন। নবীজি বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। তখন নবীজি যখন বসে আছেন খোলা আকাশের নিচে, আর আকাশের ভিতরে চাঁদ হাসে, গোটা ধরণী চাঁদের স্নিগ্ধ আলোয় উদ্ভাসিত হয়েছে, গায়ের পশমও যেন দেখা যায়। এমন সময় কয়েকজন কাফের সর্দার আইসা কয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? আমি যখনই নবীর নাম বলবো আপনারা পড়ে দেবেন ইনশাআল্লাহ। কাফেরেরা এসে কয় মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। আল্লাহর নবী বললেন, জি চাচা বলেন। আমার মুরব্বীরা বলেন, দেখি কেন কি বলতে চান? আবার কাফেরেরা কয়, তুমি তো নবী। কয়, সন্দেহ আছে নাকি? কয়, আমরা তো তোমারে নবী মানি না। কয়, এটা তো পুরাণ কথা মানেন না, এখন আসছেন কেন? কয়, আমরা চিন্তা করলাম ঝামেলা রাইখা লাভ নাই, আমরা তোমারে নবী মেনে ফেলবো।
তবে এমনি এমনি মানব না, আমরা একটা প্রমাণ দেখতে চাই। তুমি যে নবী, আমরা প্রমাণ লাগবে। মনে করেন আপনি বললেন যে আমি পুলিশের লোক, আপনারা অ্যারেস্ট করতে আসছে, তা আপনি বলতে পারবেন যে দেখি আপনি যে পুলিশের লোক, আপনার আইডি কার্ড দেখি, আপনি কি আসলে পুলিশ না ভুয়া পুলিশ? আমার অ্যারেস্ট করতে আসছেন, পুলিশ হইলে মামলার কপি দেখান। কেন আমাকে অ্যারেস্ট করার জন্য আমার কোনো আছে কিনা, হুকুম আছে কিনা আদালতের দেখান। আপনি আমাকে চাইলেই ধরে নিতে পারবেন না। আর আপনি আসল পুলিশ না ভুয়া পুলিশ এটা দেখার অধিকার আমার এই দেশের নাগরিক হিসাবে আছে। তো দেখি আইডি কার্ড দেখান। তাইলে আইডি কার্ড না দেখে কোনো পুলিশকে আপনি পুলিশ বললে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আপনি নবী যে, কাফেরারা কয় তোমারে যে আমরা নবী মানবো, তোমার একটা আইডি কার্ড আছে দেখাও। কই কি আইডি কার্ড দেখতে চান? কয় যে আল্লাহ তো তোমার নবী বানাইছে, তো কোনো স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য কোনো কিছু এমন দিছে কিনা যেটা আমাদের বিবেকে ধরে না, যেটা আগের নবীরেও দিছে, মুসা নবীরে দিছে, ঈসা নবীরে দিছে, তোমারে কিছু দিছে কিনা এটা আমাদের দেখার দরকার আছে। নবী কয় তো আপনারাই কোন কি দেখতে চান? সুবহানাল্লাহ বলবেন না? আমি কিচ্ছু দেখাবো না, আমি তো নবী এটা বললামই। আপনারা যখন মানেন না, কি দেখলে মানবেন আপনারাই কোন? তখন কাফেরারা কয় একটা কাজ করো, যেহেতু আকাশে একটা চাঁদ হাসে, তুমি যদি সত্যিকার অর্থে নবী হও তো একটা কাম করো, তুমি যে চাঁদ এখন আকাশে আছে একটা, তুমি এটার দুইটা বানাই দিবা। সুবহানাল্লাহ বলবেন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم এটা একটা মাহফিল, এখানে দোয়া এটা কি এত কাছে কিসের দোকানে জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর
গাছপালা আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তার চাইতে অধিক সুন্দর